তো বুঝতে পারছেন আজকে কোনো সেই পোলট্রি টল্টি না, আজ পিওর খাসি মাংস, আর যতটা আছে মানে পিওর খাসি মাংস, এর ভিতরে কোনো না চর্বি পাবে না কোনো, আজ পেট ভরে খাই এলাম। তো নমস্কার, আমি কার্তিক কর্মকার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে চলে এসেছি আজ তালপাত জয়গ্রাম জেন্টস মহিলা ছৌ নৃত্য একাডেমি। হ্যাঁ, এক কথায় পুষ্প দিদির নাম অবশ্য প্রায় ধীরে ধীরে আগে দিয়ে আসছে। সঞ্জয় দার নাম তো জানা নেই, ধীরে ধীরে পুষ্প দিদি। তো নমস্কার, ইনি হচ্ছেন সেই পুষ্পরানী সবর দিদি। নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনিও কেমন আছেন? ও পুরা, আমি একদম পুরা বিন্দাস ভালো। এই কথাটা কিন্তু আমাকে কেউ নাই জিজ্ঞাসা করে। তো চলুন আজকে নতুন একটা কথা আইলো, মানে আমি তো সবাইকে বলি দিদি কেমন আছেন, দাদা কেমন আছেন, কিন্তু দিদি আজকে জিজ্ঞাসা করলো যে আপনি কেমন আছেন, মানে আমিও পুরা বিলদাস ভালো আছি। তো এখানে দর্শক 1 লাখ আছে, ওনারাও ভালোই আছে মনে হয়। হ্যাঁ, সবাই ভালো, আমরা ভালো মানে ওরাও ভালো। আর নাই থাকলে থাকার চেষ্টা করতে হোক। তো আজকে কিছু গল্প তুলে ধরবো, কিছু গল্পর সঙ্গে সঙ্গে গানও হবে। দিদি গান খুব সুন্দর গায়। হ্যাঁ, তো গানও হবে, তার ভিতরে গল্পর মাধ্যমে মাঝে মধ্যে গান হবে। হ্যাঁ, তো শিল্পী লাইনটাই কীভাবে আলেন সেই দু কথা দর্শককে তুলে ধরুন আর কি। কীভাবে মানে আপনাদের এখন আপনাদের যে জাতিটা আছে শবর জাতিটা এখন অনেক ডেভেলপ হয়ে গেছে সরকারি দিক থেকেও, আর এখন নিজেরাও ধীরে ধীরে মানে পরিবেশটাকে ধীরে ধীরে ভালো করার চেষ্টা, মানে ধীরে ধীরে এমন কিছু মানে সবর জাতির ঘর আছে যে ঢুকলেও তুমি বুঝতেই পারবে না যে এটা সবর ঘর বটে, ভাববে যে কোনো সেই লেভেলের ঘর বটে আর কি। তো সেই পরিবেশে উঠে আসা, আজ গান ঝুমুর করছেন, আসরে হাজার হাজার লোকের তালি পাচ্ছেন, হ্যাঁ বাহা করছে, সেই দু কথা তুলে ধরুন আর কি। আমাদের কি বলবো যে মানে সবাইটা তো চেষ্টা করছে যে নাচার জন্য, কিন্তু আমাদেরও সবর ইয়েদের মানে বলতে চাইছি যে আমার যেমন সবাই করছে সেরকম আমরাও করার চেষ্টা করছি, যে যাতে সবার কাছে একটু আনন্দ পাই, যে মানুষের চেষ্টা করছে কিন্তু আমরা কেন পারবো না, নিশ্চয়ই আমরাও পারবো, এটাই আমাদের কাছে ইয়ে। মানে সবাই কি বলবো যে সবাই আমাদেরকে আশীর্বাদ করুক, যেমন আমরা এই পার্টিটা আরো সামনের দিকে নিয়ে যেতে পারি, মানে এটাই আমাদের কথা। মানে সেটা তো ঠিক। হ্যাঁ, এখন না চেষ্টা করলে তো এত দূর আগাতে পারতে নাই, না চেষ্টা করলে মানে মনের ভিতরে না উদ্যোগ থাকলে তো এত দূর আসতে পারতে নাই। এত দূর যে ডেভেলপ হয়ে গেছে, সেই আগের কথাগুলা বলছি, আগের মানে কিভাবে এই লাইনটাই যুক্ত হলে প্রথমে যুক্ত হয়েছে, মানে কি আমাদের এই যে সঞ্জয় দা আছে না, উনি আমাদেরকে এসে এখানে বলেছে যে তোমরা ছৌ নাচ করবে, তাহলে আমরাকে বলেছিল আমাদের তো, যে তখন আমরা বলেছি যে হ্যাঁ আমরা ছৌ নাচ করবো। মানে ছৌ নাচ করার আগেও আগে কি করতেন তখন? আগে আমরা এরকম কি বলবো, আমাদের যেটা সবর নাচ এইসব আর মানে যেটা টুসু নাচতা সেই সব করা হয় আর কি, মানে ঝুমর টুমর সেই টুকটাক করি, মানে তারপরে লোকের দেখে আর করে, তারপরে আমাদের সঞ্জয় দে এসে বলেছিল যে তোমরা ছৌ নাচ করবে, তাইলে আমরা বলছি হ্যাঁ আমরা ছৌ নাচ করবো। নিশ্চয়ই তোমাকে কোথাও না তুমি দিয়ে বলছি, কোনো মনে করো না, না তার জন্য মানে নিশ্চয়ই সঞ্জয় দেয় হয়তো কোথাও হয়তো এমনও তোমরা সবর নাচ করছো, কোথাও টুসু গান করছো, সেইখানে হয়তো নিশ্চয়ই সঞ্জয় দা দেখেছিল যে ইনারাকে যদি তুলে ধরে নিয়ে আসা হয় তো ইনারা যে জায়গায় আছে সেই জায়গা থেকে উঠে আসবে, আর আরো মানুষকে আনন্দ দিবে, আর মানুষের কাছে পরিচিতি পাবে। এইভাবেই সঞ্জয় দার সাথে পরিচয় হয়ে যায় ধীরে ধীরে। তো এখন এই জেন্টস মহিলার দলটা তৈরি করে আজ মোটামুটি ক বছর হইল? প্রায় ক বছর হইল? 5 বছর, লগভগ 5 বছর হইল। হ্যাঁ, তো প্রথম যখন জেন্টস মহিলার দলটা প্রথম বছর করেছিলে তখন মোটামুটি কতগুলা বাইনা পাতেন ছৌ নাচের বাইনা তখন? প্রথম বছরের কথাটা বলছি আমি। প্রথম বছর মানে কি বলে দেবো, ওই 70-95 এরকম। প্রায় তখন আমাদের পার্টিটা নতুন প্রায় আমাদের রানিং চলেছিল, মানে একদিনও ঘরে বিশ্রাম পাইতাম না। মানে প্রায় 70-এর উপরে বাইনা ছিল, তার বেশি মনে হয়েছিল। তো আমরা হয়তো নাচের ইয়াতে আমাদের খেয়াল পড়ছে না, কিন্তু আমরা ঘরে মানে
10-15 দিন পরেও ঘর ঢুকতাম আমরা। এ হ্যাঁ এরকম। মানে কন্টিনিউ চলেছে। এই বছর যে 2026টা মানে পাইরাই গেল, এই বছর মোটামুটি এই কতগুলা বাইনা হয়েছে এই বছর? এই বছরও ধরো এই কত বলবো যে 75-71 এরকমই হবে কি বছরও। মানে 60-এর উপরেই হয়েছে, সাইডে হ্যাঁ ওরকমই হয়েছে। 60-70-এর আশপাশে হয়েছে। তাহলে মানে আগের থেকে এখন মনে হয় টুকু এই আগেও যেমন কিছুদিন আগে মহিলা ছয়ের একটা বিশাল একটা রবরবি ছিল। হ্যাঁ মহিলা ছয়ের যে হ্যাঁ এখানে মহিলা দল যাচ্ছে, বিশাল ভিড়। এখন কিন্তু সেই রবরবিটা একটু কম হয়ে গেছে। কম হয়ে গেছে। হ্যাঁ কেন কম হয়েছে? কি হাঁটু মারা এখন কম দিতে পারছে না? না না, জিনিসটা হচ্ছে তো মানে কি বলবো যে এই যে মানে কারো বিয়ে টিয়ে হয়ে যাচ্ছে না, সেই তখন মানে পার্টিটার মানে মেয়ে ছেলে কম হয়ে যাচ্ছে, তার জন্যই তো মানে কি বলো শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, সেই তখন মানে পার্টিটা হয়তো কেউ অসুর নাচছে, কেউ যে যেরকম নাচছে, তাহলে মেয়ে পাওয়া যাচ্ছে না, সেই জন্য পার্টিটা হয়তো মানে ঘরে থাকে, মেয়ে না পালে তো আর নাচ হচ্ছে না, এরকমও হয়ে যাচ্ছে। এই করে লুজ কাটাই, হ্যাঁ লুজ কাটাই যাচ্ছে। তাইলে এখন মেন জিনিসটা বোঝা যাচ্ছে যে মানো একটা মেন নাচয়ে আছে মহিলাদের মধ্যে। এরপর মহিলাদের মধ্যে মেন নাচয়ে আছে মানে ওর সেই চড়তি বয়সটাই তো মেন অসুরটা নাচবে, আর সেই টাইমটা ওর বিবাহ হয়ে যখন চলে যাচ্ছে তখন ওর বদলে একটা অসুর নাচয়ে তৈরি। যেমন মানো একটা বড় দলের আমি উদাহরণ দিচ্ছি, জেমস দলের। মানো একটা বিখ্যাত ছনিত্য শিল্পী বৃন্দাবন কুমার, তাহলে বৃন্দাবন কুমারের যেমন বিজয় কৃষ্ণ কুমার, হ্যাঁ হুনহার নাচয়া, এই বিজয় কৃষ্ণ কুমারের মহিলা টিমের মতো যদি চলে যায় তাহলে ওই জায়গাটা এক লোককে ধরা একটু কঠিন হয়ে পড়ে। হ্যাঁ তো এইভাবে ধীরে ধীরে মানে মহিলা দলটা একটু মানে নামটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারলেন মানে এটা অবুঝার কোনো নাই। মানে যদি একটা হোনহার নাচয়া থাকে, হোনহার নাচয়া যদি আর বিবাহ হবে কি নাই হবার কোনো প্ল্যান নাই, এদেরকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে। হ্যাঁ তো যখন চলে যাচ্ছে তখন সেই দলের আবহাওয়াটা টুকুন মানে ইয়া হয়ে যায়। আর জেন্টস দল লই যে ই নাই তো হাইয়াকে নিয়ে আসো, হ্যাঁ সেই মহিলা দলে নিজের ইয়াই থাকে। তো যাই হোক দিদি, আপনার কাছে ইয়া করে অনেক গল্পই পাওয়া আছে, মানে ওইদিকে গেলে টাওয়ার পাওয়া আছে না, তখন জিনিসটা পাচ্ছে। দর্শক বন্ধু শুধু গল্পটাই শুনবে নাই, সেরকম একটা কোনো গান। নর্তকীর গান। হ্যাঁ যে তিঙি ধা তিঙি তিঙি ধা তিং মাদল বাজে রে, তিঙি ধা তিঙি তিঙি ধা তিং মাদল বাজে রে, আর হুকুড় গুডুম হুকুড় গুডু ধমসা বাজে রে, মন আমার নাচতে মন করে, মন আমার নাচতে মন করে, এই তানা না নাহা না না তানা না রে, তানা না নাহা না না তানা না রে, তিঙি ধা তিঙি তিঙি ধা তিঙি মাদল বাজে রে, হুকুড় গুডুম ধমসা বাজে রে, মন আমার নাচতে মন করে, এই তানা না নাহা না না তানা না রে, তানা না নাহা না না তানা না রে। দাদা একটুকু মানে আমি যে গানটা গাইছি তুমি যদি তাল দাও এটা তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তাল দেওয়া হবে। হ্যাঁ দর্শক বন্ধুও মনে হয় ইচ্ছাই আছে যে তাল হোক আর কি। তো লাও শেষটা শুরু করো, এই তানা না টিনাল্লা শুরু করো। তানা না নাহা না না তানা না রে, তানা না নাহা না তানা রে, তিঙি ধা
মাদল বাজে রে হুকুড় গুডুম হুকুড় গুডুম ধমসা বাজে রে তিঙি ধা তিঙি মাদল বাজে রে হুকুড় গুডুম ধমসা বাজে রে মন হামারে নাচতে মন করে এই টানা না 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 টানা না রে টানা না 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 টানা না কেড়ে গেদা কেড়ে গেদা ডাকিলে কেড়ে কেড়ে গেদা গেদা ডাকিলে কেড়ে 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 গেদা কেড়ে গেদা ডাকিলে কেড়ে কেড়ে গেদা ডাকিলে কেড়ে কেড়ে গেদা কেড়ে গেদা ডাকিলে কেড়ে কেড়ে গেদা গেদা ডাকিলে কেড়ে কেড়ে গেদা কেড়ে গেদা ডাকিলে কেড়ে কেড়ে গেদা কেড়ে কেড়ে গেদা কেড়ে গেদা ডাকিলে গেদা কেটে ডাকিলে কেড়ে কেড়ে গেদা কেড়ে ডাকিলে গেদা কিটিলে কেড়ে গেদা কিটিলে কেদা কিটিলে তা তা কিটি তা আমি প্রিয়া রে তুই ছাড়ে চলে গেলে রে প্রিয়া তুই আমাকে কি জাদু করে দিলি রে প্রিয়া তুই আমাকে কি জাদু করে দিলি রে বাঁচবো না আমি প্রিয়া রে তুই ছাড়ে চলে গেলে রে প্রিয়া রে তুই ছাড়ে চলে গেলে রে একেবারে সব শেষ করে দিব না, নাইলে মুশকিল আছে। কত মজা লাগছে গানের সঙ্গে তাল দিয়ে আছে। তো কেমন লাগছে কমেন্ট করে দেখুন। যখন ভালো শিল্পী আছে আজকে, হ্যাঁ, তাহলে যথেষ্ট মোবাইল নম্বর দিয়ে দিব, আপনারা যথেষ্ট কল করবেন। আর দিদির গানগুলি কেমন লাগছে সেটা বলুন। তো যাই হোক, খুব সুন্দর লাগছে আপনাকে, আপনার সাথে গল্প ইয়ে করি। আপনার গল্পগুলোও খুব ভালো লাগছে। সবাইকে মজা রিঝে রঙে, মানে রিঝে রঙে থাকা যায়। মানে আমরা যখন ক্যামেরার সামনে চলে আসি না, তখন ভিতরে কত দুঃখ আছে না, কত কি আছে সেটা তো প্রকাশ করে লাভ নাই। হ্যাঁ, এইখানে 1 লাখ বন্ধু আছে, তো উনারকে যদি আমার দুঃখটা প্রকাশ করি তাহলে তো হইলেও। তো রিঝে রঙে যতক্ষণ থাকি, যাই হোক। তো আচ্ছা, আপনার দলে কিছুগুলো শিল্পী আছে যারা যেমন মানভূম জগতে কাজ করে। হ্যাঁ, মানভূম জগতে কাজ করে, ওই মানে কোনো ডান্স প্রতিযোগিতা থাকে সেইখানেও যায়। হ্যাঁ, নানা রকম ইহাই যায়। মানে কজন আছে ওই রকম ইহাই? ওরকম মানে যতগুলো আমরা মানে কি বলুন, আমি বাদে নর্তকী জনগুলো নাচে, ওরা সবাই ডান্স করে। বাহ, মানভূম জগতে যেমন শিকারি এইসব সেরকম গ্রুপে সবাই যায়, মানে যায়, যে ডাকে তার দিকে যায়। সেই ফাঁকা থাকলেই যায়, আর যখন আমাদের ছৌ নাচ থাকে তখন ছৌ নাচেই যায়। বাহ, মানে ছৌ নাচ থাকলে কোথাও যাবে না, তখন যাবে না, আচ্ছা, ক্যান্সেল করে দেওয়া হয়। বাহ, তাহলে বুঝতে পারছেন এই দলটায় কেমন কেমন আর্টিস্ট আছে। হ্যাঁ, ডান্স মানে যারা এখন বিহার, বেঙ্গল, উড়িষ্যা এক কথায় তোলপাড় করে দিচ্ছে। হ্যাঁ, মানো, হ্যাঁ, মানো শঙ্কর তন্তুবাই দা, ওয়ার এই শিকারিদার, এরকম গ্রুপগুলো যখন প্রোগ্রাম হয় তখন হাজার হাজার লাখ লাখ লোক আসে দেখতে। হ্যাঁ, কিছুদিন আগে বান্ধবান একটা প্রোগ্রাম হয়েছিল। হ্যাঁ, তো আমিও এসেছিলাম ওইটাই দেখতে। হ্যাঁ, তো দেখছি বাপ রে বাপ, লোকের ভিড়। তাহলে ওই জায়গায় ডান্স করা আর ওই শিল্পীরা এসে ছৌ নাচ করা, মানে একটু বড় ব্যাপার এইগুলো। তো চলুন, এই দলে সেই লেভেলের শিল্পী আছে, শিল্পীদের নাচও দেখাবো। ওটা আর একটা আলাদা ভিডিও হবে। দিদি, আর একটা কোনো গান? এগো মনে আমার রং লাগেছে, এগো সারি সারি ফুল ফুটেছে, এগো মনে আমার
রং লাগেছে এগো সারি সারি ফুল ফুটেছে ডাগর হতে বাকি আছি ওই আমি ডাগর হতে বাকি আছি বলি তাই তো হারা মোরা আজি ছুসি না গো মোহরা আমি কচি চারায় গো কড়ি ফুলের চারা আজি ছুসি না গো মোরা আমি কচি চারায় গো কড়ি ফুলের চারা এগো মনে আমার রং লাগেছে এগো সারি সারি ফুল ফুটেছে এগো মনে আমার রং লাগেছে এগো সারি সারি ফুল ফুটেছে ডাগর হতে বাকি আছি ডাগর হতে বাকি আছি তাই তো হারা মোরা আজি ছুসি না গো মোরা আমি কচি চারায় গো কড়ি ফুলের চারা আজি ছুসি না গো মোরা আমি কচি চারায় গো কড়ি ফুলের চারা। দারুণ, খুব সুন্দর। আচ্ছা বলছি কি, আপনার বাড়িতে এসে আমি একটা জিনিস দেখিয়ে পেলাম, মানে আপনার ঘরে ঠাকুর আছে। ঠাকুর কি ঠাকুর বটে ওটা? ওটা মা নাগ পঞ্চমী মা। নাগ পঞ্চমী মা। ওটা কিরকম ভাবে পূজা পাঠ হয়? আর ওটা পূজা পাঠ হয় মানে রোজেই পূজা পাশা করা হয়। তো আমাদের মানে ওই আশ্বিনের শেষে ডাকের সময় আমাদের ওই তখন কি বলবো যত যা সে মানসিকা তানসিকা থাকে সেই সময় সবাই এখানে আমাদের মানে মানসিক শোধ করে পাঠা কারা মানসিক করে? যারা হয়তো আমাদের ঘরে, আমরা তো সে কবিরাজ ভক্ত, সে মানে পেশেন্ট আসে আমাদের ঘরকে দেখাশোনা দেখাশোনা করাতে আসে। মানে সেই কথাটাই তো আমি চিন্তা করছি যে এইখানে মানে দেখাশোনাও হয়। দেখাশোনাও চলে। হ্যাঁ, এইখানে মা মনসা বটে না? হ্যাঁ হ্যাঁ, মা মনসার ভর আছে এইখানে। যদি কোনো ব্যক্তি কোনো কিছু থাকে হয়তো কি হয়তো মানে কি সব থাকে, যে কিছু দেখাবার থাকলে এইখানে আসে। এখানে আসে কারো যে কোনো অসুবিধা বাড়ি মানে যে কোনো দিন দেখে। হ্যাঁ, সব প্রত্যেক দিনেই দেখে। কারো যদি যে কোনো সমস্যা থাকে সব কিছুটাই দেখিয়ে দেয়। ওটা কে দেখে? ওটা দেখা আমার নিজের লোকটাই দেখে। আপনার হ্যাঁ, আমার নিজের বরে। আমার ছেলে দেখে, আমার মেয়ে দেখে, আমার ভাইটা দেখে, ওই যে ওইটা আমার ভাই, সবাই দেখে। আচ্ছা আচ্ছা, সেইটাই তো। একটু আপনার মোবাইল নাম্বারটা বলে দেন, যদি কারো যদি দেখাবার থাকে। এমন কোনো ব্যক্তি আছে, এমন কোনো ব্যক্তি আছে যে কোনো কিছু দেখাবার থাকে কিন্তু যে দেখাবার থাকে কিন্তু সেরকম জায়গা খুঁজে পাই নাই, লোক খুঁজে পাই নাই উপযুক্ত। দেখো মানে এমন কিছু জিনিস আছে, হ্যাঁ, যাকে মানে যার সঙ্গে যার ভাব ওর মুখ দেখলেও লাভ আছে। হ্যাঁ, কিছু জিনিস আছে তোমার কথায় হয়তো কিছু সবজ জাতীয় আছে, হ্যাঁ, ওরা অন্য কোথাও নিয়ে যাতে নাচার। তাইলে যখন তোমাদের সাথে যোগাযোগ হয়ে যাবে তখন তোমাদের কথা বুঝতে পারবে, তোমরা ওরাকে বুঝাতে পারবে। হ্যাঁ, সেই মতোই তো। তাহলে দুজনের যখন মেল হবে তখন নিশ্চয়ই কাজটাও ঠাকুরও ভালো করবে। হ্যাঁ, ঠাকুরের ইয়াটাও ভালো লাগবে। না, আমাদের মা সবে মানে যে যেখানে কাম করাতে এসেছে সবাই সফল হয়েছে, যে যেটা মানত করেছে সবই ঠিক হয়েছে। বাহ, তো সেই কথাটাই বলছি। মোবাইল নাম্বারটা একটু বলে দাও না। তাহলে দিদির নাম্বারটা হচ্ছে 9749098804। আর একটা নাম্বার হচ্ছে 9883775480। এইটা হচ্ছে দিদির নাম্বার। মানে এইখানে দেখাশোনা যে হয়, এই দেখাশোনাটার নাম্বার যদি কোনো বন্ধুদের এইখানে মা মনসার মাধবদের মানে যদি কোনো মানসিক তান্ত্রিক করার থাকে, কোনো কিছু অসুবিধা থাকে, আর সেটা যদি দেখা সাক্ষাৎ করিয়ে যদি ঠিক হয়, হ্যাঁ, তাহলে সেই যে মানসিক তান্ত্রিক করতে হয় সেটা কোন টাইমে হয়? আশ্বিনের শেষে হয়। হ্যাঁ,
তো সেই টাইমে কিন্তু বিশাল ভিড় থাকে। তো যাই হোক গল্প শিল্পগুলা শুনে এখানে আসে অনেক কিছু জিনিসই জানা গেল, হ্যাঁ, যে এইখানে পূজা পাঠও হয় এটা আমি জানি নাইছিলি, এখানে আসি দেখা গেল তখন সব কিছু বুঝা যাচ্ছে। না প্রথমবার এসেছিল তখন কি আর তখন দেখেছিলি, তখন অত আমার ধ্যান ছিল না কিন্তু তখন ঠাকুরটা দেখেছিলি, আর এইখানে কিন্তু আরেকটা গাছ ছিল। হ্যাঁ হ্যাঁ নিম গাছ ছিল ওইখানে। ছিল না? হ্যাঁ, হ্যাঁ, যে ঘর তখন আমার মানে সেই শর্ট টাইম এসেছিলি তো তখন অত ধ্যান নাই নিয়েছিলি। হ্যাঁ, তো যাই হোক মানে এখন আইসে ঠাকুরও যেন আমাকে একটু ইয়া করে দিল যে আমিও পাশে আছি, আমার নামটাও একটু বলো। বলবে কি? হ্যাঁ দেখো, নাইলে দেখো অন্য এক জায়গায় ভিডিও করে চলে যায়, হ্যাঁ, কিন্তু এগুলা কে ধ্যান রাখে। তো চলুন ঠিক আছে, ঠাকুর এই কথাটা স্মরণ করে দেওয়ার মানে এই আমার গল্পটাই হয়তো এমন কোনো বন্ধু আছে যার কাজে লাগে যাবে। লাগবে কি, নিশ্চয় লাগবে। তো সেই সম্বন্ধে আরেকটা গান। মন ভালো নাই মাগো ভাই আমার কপাল ভালো নাই, মন ভালো নাই মাগো আমার কপাল ভালো নাই, তোর সাধের জামাই বিদেশে গেছে ঘর ঘুরে নাই মাগো ঘর ঘুরে নাই, তোর গুণের জামাই বিদেশে গেছে ঘর ঘুরে নাই মাগো ঘর ঘুরে নাই, মন ভালো নাই মাগো কপাল ভালো নাই, মন ভালো নাই মাগো কপাল ভালো নাই, তোর সাধের জামাই বিদেশে গেছে ঘর ঘুরে নাই মাগো ঘর ঘুরে নাই, তোর গুণের জামাই বিদেশে গেছে ঘর ঘুরে নাই মাগো ঘর ঘুরে নাই। ওই ইয়া গানটা একবার গাও না, সাথীটা। ও গতবার স্বপ্ন দেখাই গেলি চলে আর চলছি আমি দুখানলে, স্বপ্ন দেখাই গেলি চলে আর জ্বলছি আমি দুখানলে, তোর বিহনে মন কেমন করে, তোর বিহনে মন কেমন করে, ও সাথী আইরে 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 ফিরে তোর ভালোবাসা কাঁদছে ঘরে, সাথী আইরে 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 ফিরে তোর ভালোবাসা কাঁদছে ঘরে, বাপে মায়ে ধরে বিহা দিবেক জোর করে, কেমন করে বাঁধিব ঘর বন্ধু তোকে ছাড়ে, বাপে মায়ে ধরে বিহা দিবেক জোর করে, কেমন করে বাঁধিব ঘর বন্ধু তোকে ছাড়ে, সাথী আইরে 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 ফিরে তোর ভালোবাসা কাঁদছে ঘরে, ও সাথী আইরে 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 ফিরে তোর ভালোবাসা কাঁদছে ঘরে, আজকালি করে সাথী ধৈর্য ধরে, দিনে রাতে কাঁদছে আমি সঞ্জয় দাকে ধরে, আজকালি করে সাথী ধৈর্য ধরে, দিনে রাতে কাঁদছি আমি কার্তিক দাকে ধরে, ও সাথী আইরে 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 ফিরে তোর ভালোবাসা কাঁদছে ঘরে, ও সাথী আইরে 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 ফিরে তোর ভালোবাসা কাঁদছে ঘরে। বাহ, খুব সুন্দর। এই গানের ভিতরে যা কেমন তাকে টানি নিয়ে গেল। সবাই দাদা সবাইকে দেখতে হবে কেন? আমাদের নাম বললে আমাদেরও হৃদয় উঠছে। তোমরা যাকে ডাকে মানে যার জন্য ডাকা তারা যদি নামটা একটু নামলি তাহলে আমরা কিসের মানে ইয়া। যাই হোক, হ্যাঁ, অন্য সব কিছু ইয়ার মানে সব কিছু শেষ হচ্ছে, গান ভালো গাইলেই সবাই
ভালো বলে। দিদি তাহলে সব কিছু গান হইলো, হ্যাঁ শ্রীকৃষ্ণের গান একটা শোনাও। সখিনা তোর গিলা তোর জমজমাট হইলো তোর গুলা তো একদম সেই ইয়ার লেখান। জানা আছে না শ্রীকৃষ্ণের গান? আছে মানে গান তো সব কিছুই জানা আছে, তো আমার বলাটাই ভুল আছে আর কি। তো শোনাও। যার জন্যে কাঁদে প্রাণ, খুব সুন্দর। এগো তার যে বড় অভিমান, যার জন্যে কাঁদে প্রাণ, এগো তার যে বড় অভিমান, তবে সে কেন চাই না আমারে গো, আমি শুধু চাই যে তো মাহারে, তবে সে কেন চাই না আমারে গো, আমি শুধু চাই যে তো মাহারে। নিজে কথা দিয়েছিলে আর এখন ছেড়ে চলে গেলে, নিজে কথা দিয়েছিলে আর এখন ছেড়ে চলে গেলে, তবে সে কেন চাই না আমারে গো, আমি শুধু চাই যে তো মাহারে। খুব সুন্দর। তো ঠিক আছে বন্ধুরা, নমস্কার। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরের ভিডিও নিয়ে আসবো। দিদি কি বলতেছিলে বলো? আমি বলতে চাইছি যে নমস্কার, মানে যে আমাদের মানে নিচে যে নাম্বারটা দেওয়া আছে, আমাদেরকে কেউ যদি বুকিং করতে চাও মানে বুকিং করবে, আর আমাদের কার্তিক দাকেও মানে যোগাযোগ করে মানে একটু সাহায্য করবে। মানে যোগাযোগ করে সাহায্য করবে, মানে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে, বুঝলেন না? আর দিদিদের দলটা বুকিং করার জন্য যে নিচে ডিসক্রিপশন নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটাই যোগাযোগ করবে। হ্যাঁ এইটাই জেন্টস মহিলার ধোঁয়াধার নৃত্য দেখতে পাবেন। হ্যাঁ আর কল করবেন আর দলকে ডাকি নিয়ে যাবেন। আর আসুন এরপর যেসব শিল্পীগুলা দামি দামি শিল্পী এই দলে যুক্ত আছে, সেই মহিলা নৃত্য দেখাবো। আসুন, ঠিক আছে, নমস্কার।